কুমিল্লার কুখ্যাত যিনি সন্ত্রাসের যিনি গডফাদার ছিলেন আকম বাহাউদ্দিন বাহার, তার লালিত সেই গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা আমাদের উপরে বর্বরচিত সেই হামলা চালিয়েছিল। অসংখ্য অস্ত্র সহকারে তারা সজ্জিত হয়ে আমাদের প্রথমেই তারা আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের বাড়িতে তারা গুলিবর্ষণ করে। পরবর্তীতে আমরা যখন এখানে জড়ো হচ্ছিলাম সেদিন আমাদের মাননীয় মহাসচিবের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ছিল। আপনারা জানেন যে 17 তারিখ মেবি আবু সাইদ এবং চট্টগ্রামের ওয়াসিম শহীদ হন, তার প্রতিবাদে মুগ্ধ শহীদ হন, তার প্রতিবাদে কিন্তু বিএনপি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, এই সময়ই আমাদের উপরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। সে হামলা শুরু হয়। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং তাদের সর্বস্তরের নেতাকর্মীরা সেদিন এসে আমাদের উপরে গুলিবর্ষণ শুরু করে এবং আমি আমাদের প্রত্যেকটি নেতাকর্মী তাদের সাথে সেই দিন মোকাবেলা করি এবং তাদের সাথে ফেস করতে গিয়ে আমি নিজেও গুলিবিদ্ধ হই। আপনারা দেখেছেন, জানেন যে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমাদের সাথে আমাদের যুবদলের ছোটন, রোমান, যুবদলের সদস্য সচিব রোমান সহ অসংখ্য নেতাকর্মী সেদিন গুলিবিদ্ধ হয়েছে। তো আমরা আসলে রাজপথে ছিলাম। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন এই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে যেদিন আন্দোলন শুরু হয় সেদিন থেকেই কিন্তু আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন যে আমরা যেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি এবং তাদের পাশে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা যেন সাধারণ ছাত্রদের পাশে থাকে। শুরু থেকেই আমাদের নেতাকর্মীরা তাদের পাশে ছিল এবং সর্বাত্মকভাবে সব ধরনের সহযোগিতা আমরা তাদেরকে করেছি, যার কারণে আন্দোলন অনেক বেগবান হয়েছে, আপনারা দেখেছেন। তো সেই দিন যে গুলিবর্ষণ আমাদের উপরে করা হয়েছে, এখনও পর্যন্ত, তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখনও পর্যন্ত একটি অস্ত্র উদ্ধার হয়নি কুমিল্লায়। আমি আমাদের এই এলাকায় যে গুলিবর্ষণ করা হয়েছে বা আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের বাড়িতে যে গুলিবর্ষণ করা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ছোটন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তো সেই মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়েছে কিনা সেটাও আমি এখনও জানি না। আর সেই সময় যারা 19 জুলাই যারা এই প্রশাসনের কুমিল্লায় দায়িত্বরত ছিল, এই ঘটনা কিন্তু তারাও এই ঘটনার জন্য দায়ী থাকবে। আমি যখন আমার এই যে মামলাটি আমরা করেছি, এটি যখন চার্জশিট দেওয়া হবে, এমনও আছে যে আমি তাদেরকেও চার্জশিটে এই মামলায় আমি সম্পৃক্ত করব। কারণ কোনোভাবে আমাদের এই এলাকায় এসে 1.5 থেকে 2 ঘন্টা তারা গুলিবর্ষণ করেছে, আমাদের উপরে নির্মমভাবে হামলা চালিয়েছে, অলিয়ে গলিয়ে তারা একের পর এক গুলি করেছে। প্রশাসনের একটি লোকও সেদিন আসেনি। আর যখন আমাদের এলাকাবাসী সব জড়ো হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, সেই সময় এসে প্রশাসন আবার তাদের পক্ষ হয়ে আমাদেরকে ধাওয়া করেছে এবং আমরা যেন কোনোভাবেই এদেরকে প্রতিহত না করতে পারি, সেটি প্রশাসনের কাজ ছিল। তো আমি সেই সময় যারা দায়িত্বরত ছিলেন কোতোয়ালি থানায় বা পুলিশ প্রশাসনে যারা দায়িত্বরত ছিলেন, আমি এরকম একটি চিন্তা করছি যে যখন চার্জশিট দেওয়া হবে সেই চার্জশিটে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব।